সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করি দিছে। হায়রে এই মোবাইলে আমগো জীবন শেষ করি দিছে। মাদ্রাসা স্কুলেতে আগের মতো কেহ নজার, আগের মতো কেহ নজার। 10 মিনিট পড়তো বলে হিয়নে সালার মেসেঞ্জার। ঠিক নেই? এরে বিবি তুমি কেমন পাশান, সন্তানটা মারা গেল আমার, তুমি একটা বারও বলো নাই। ওই সন্তানটারে একটা বার আমি দেখলাম না। এরে মুসলমান আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার কেউ যখন সন্তান হারায় ওই বান্দা বোঝে সন্তান হারানোর ব্যথা কেমন। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বহিলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন কেউ আছে? আপন আপন ভাবছো যাদের, ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি। মনকে একটু বোঝানো যায়নি। দুনিয়ার টেনশনে তো মন পাগল পারা হয়ে গেছে, কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ওর ভালো লাগে না। দুনিয়ার মধ্যে তারে দামি মানুষ বানাইছে, ওই বান্দা নিজের দাম আজকে বুঝলো না। দোকানে বাটে বসে আড্ডা দিয়া সময়টা নষ্ট করতেছে রে গোলাম। ওই বান্দা যদি নিজের দাম বুঝতো, ওই বান্দা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতো না। ঠিক না বেটি? এরে মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, ওই বান্দারে যে আল্লাহ কত দামি
করে বানাইছে ওই বান্দা নিজের দামটা বুঝে না। যদি বুঝতো এখনো বাহিরে ঘোরাফেরা করতো না। আল্লাহ তারে কত দামি বানাইছে, বন্দা না বুঝিয়া জীবনটারে শেষ করে দিতেছে। মনটা তো দুনিয়ার বড়া গান্দা জিন্দিগির ভিতরে মত্ত হয়ে গেছে। ওই মনটা যদি আজকে একটু চিন্তা করত কোরআনের মাহফিল, এই দামি মজমা আজকে আছে তো কাল আর নাই। কালকে চাইলে তো ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময়টা কাটাইতে পারবো। আজকের দিনটা না হয় এই মজমাতে কাটাইয়া দেয়। ওই বান্দার মন তাকে একটু এই কথাটা বুঝতে দেয় না। শয়তান তো তার পিছনে সারাক্ষণ লেগে আছে। ঠিক না বেঠিক বলেন না বাবা? এরে আল্লাহ পাকের গোলাম হে সোনাগাজীর যুবক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও ইমানদারের দল, যদি ইসলামে প্রবেশ করতে হয় পরিপূর্ণটাই প্রবেশ করতে হবে। অর্ধেক ইসলামের ভিতরে থাকবা আর অর্ধেক বাহিরে থাকবা, এমনটা সম্ভব নয়। মুসলমান তো ওই ব্যক্তি হবে যেই পরিপূর্ণ আল্লাহর কথা মানবে, রসুলের তরিকা অনুসরণ করে চলবে। দুনিয়ার মানুষ তো যেটা ভালো লাগে গ্রহণ করে, যেটা ভালো লাগে না ওটা ছেড়ে দেয়। দ্বীনের কথা যতটুকু ভালো লাগে অতটুকু গ্রহণ করে, আর যেটা তার মতের বিরুদ্ধে চলে গেছে ওই কথা বান্দা আর মানতে চায় না। কেন রে বাবা কেন? তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর কুদরতি ফাই সিজদা দেওয়ার জন্যে। কুদরতি ফাই সিজদা দিতে ভালো লাগে না, গানের আড্ডা তোমার কাছে ভালো লাগে, বন্ধুদের সাথে ফ্রি ফায়ার সহ যাবতীয় খেলাধুলা করতে তোমার কাছে ভালো লাগে, নর্তকীদের নাচ দেখতে তোমার কাছে ভালো লাগে। আল্লাহর কথা রসুলের কথা তোমার কাছে ভালো লাগে না। এরে আল্লাহ পাকের গোলাম, যদি এমনই হয় বুঝে নিবা তোমার কপাল পুড়িয়া গেছে। কপাল পোড়া মুসলমান, তোমার কপালে শান্তি নাই। এই কারণে তুমি দুনিয়ার সবকিছু বুঝো, আল্লাহর কথা তুমি বুঝতে চাও না, রাসূলের কথা তুমি মানতে চাও না। রে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি দিবেন কে? দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি চাইনি, জোরে বলেন না বাবা। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি চাইনি। আজকের এই ময়দানে আসার একটাই তো উদ্দেশ্য বাবা, দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। ঠিক না বাবা? দুনিয়াতে শান্তি হলে আর কিছু লাগে না, পরকালে মুক্তি পাইলেও আর কিছু লাগে না। দুনিয়ার মানুষ তো দুনিয়ার বাড়ি গাড়িকে সফলতা মনে করে, সুখ মনে করে, শান্তি মনে করে। ও বাবা, একটু আমাকে জবাব দিবেন নি আপনি? এই এলাকার অনেক কোটিপতি আছে, বড় বড় দালান কোঠার মালিক আছে, আরামে একটু ঘুমাইতে পারে না, আছে না নাই? কিরে বাবা, দুনিয়ার সম্পদ যদি সুখের কারণ হয়, ওই বান্দা কেন আরামে ঘুমাইতে পারে না? যদি শান্তি হয়, শোবার সাথে সাথে বান্দার ঘুম এসে যাওয়ার কথা। অপর দিকে তাকায় দেখো রে আল্লাহর গোলাম,
দিনে এনে দিনে খায়, রিক্সা চালায়া খায়, অপরের বাড়িতে কামলা দিয়া খায়। রাত্রে বেলা শুইতে দেরি হয়, বান্দার চোখে ঘুম আসতে দেরি হয় না। আছে না নাই? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बहश बहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया अज़ो खुदा गाफिल बुदान नई कमाशो नुकरा हो फर्जिंदोज़ान। दुनियार मानुष दुनिया निये बड़ो पागल। एरे अल्लाह पाकेर गोलाम, दुनियार नेशाय पागल हইলে কোটি টাকার মালিক হইবা ঠিক, আরামে ঘুম হয় না। টেনশনের কারণে তার বন্দার শান্তি নাই। যেদিকে যায় ওই দিকে বন্দা শুধু পেরেশান, শুধু পেরেশান। ওই বন্দার মনে কিছু ভালো লাগে না। টাকারও অভাব নাই, বাড়িরও অভাব নাই, সুন্দরী নারীটাও পাশে আছে, তবুও বন্দার অন্তরে শান্তি নাই। ও বাবা, একটু জবাব দিয়া বলেন না, মনের এই শান্তি দেওয়ার মালিক কে? আরো চিল্লায়া বলেন কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই দুনিয়ার মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, যার কারণে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই বান্দা যদি আল্লাহকে চিনতো, আল্লাহকে বুঝতো, ওই বান্দা দুনিয়ার কোনো কিছুর পিছনে পড়ে থাকতো না। আল্লাহকে রব হিসাবে মানতো, রাসূলকে নবী হিসাবে মানতো, আল্লাহ এবং রাসূলের কথা মতো নিজের জীবনকে সাজাইতো। এর বিনিময়ে বান্দা কি হবে জানো? দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি যারা চায়, ওদের একটাই কাজ, আল্লাহকে মানবে, রাসূলের অনুসরণ করবে। আল্লাহকে মানিয়া রাসূলকে অনুসরণ করিয়া যদি বান্দা চলতে থাকে, ওই বান্দার দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও মুক্তি হবে। এও বন্ধু, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহকে মানা দরকার আছে না নাই? রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? দুনিয়ার সুখটা তো ঠিকই বুঝো, আখিরাতের সুখ কেন বুঝো না? এরে আল্লাহ পাকের গোলাম, এই জমিনে আল্লাহ দুই ধরনের মানুষ বানাইছে। এক ধরনের মানুষ হলো পুরুষ, আরেক ধরনের মানুষ হলো মহিলা, নারী। এই দুই ধরনের মানুষ এই গ্রামে আছে না নাই? আরো ছিলে বলেন আছে না নাই? এই গ্রামে শুধু পুরুষ আছে, নারী নাই? আওয়াজ দিয়া বলেন না বাবা, নারী আছে না নাই? ও মুসলমান, সোনাগাজীর মুসলমান রে, সমাজে আল্লাহ দুই শ্রেণীর মানুষ বানাইছে। এক শ্রেণীর মানুষ হলো পুরুষ, আরেক শ্রেণীর মানুষ হলো মহিলা। ওই মহিলা হয়তো কারো মা, ওই মহিলা হয়তো কারো বিবি, ওই মহিলা হয়তো কারো সন্তান। ও বাবারা, আপনাদের ঘরেও নারী আছে, আমাদের ঘরেও নারী আছে। পুরুষকে যেমন আল্লাহ দ্বীনি কাজ করার কারণে সম্মানের মালিক বানাইছে,
নারীকেও আল্লাহ বড় সম্মানের মালিক বানাইছে, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়া বলে। নারীকে যেমন সম্মান আমার আল্লাহ দিয়েছে, রাসূলও তার সম্মানের কথাগুলো বলেছে। হে যুবক, নারী হলো মায়ের জাতি, তার সম্মান অনেক বেশি। এই জমিনে কেউ বাবা মা ছাড়া আসতে পারে নাই, ঠিক না বেঠিক? বলেন না। আপনিও মা ছাড়া আসেন নাই, আমিও মা ছাড়া আসতে পারি নাই। এই বাচ্চাগুলোর একটু কথা যদি বন্ধ না করায়, আচ্ছা বলেন তো কথা বলা কি সম্ভব? একই তো আমি অসুস্থ মানুষ, এরপরে এত বিশৃঙ্খলা হলে কথা বলি কিভাবে? এটা তো বিশৃঙ্খলা না ভাই। মুরব্বী থাক থাক, ওরা বুঝে নাই, ছোট মানুষ। আল্লাহ সহি বুঝদান করেন। যেই কথাটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, সমাজে দুই ধরনের মানুষ, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। পুরুষকে আল্লাহ সম্মান দিছেনি, মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব হয়নি, রোজা রাখলে সওয়াব হয়নি, দ্বীনি কাজে প্রতিটা কদমে কদমে আল্লাহ সওয়াব দেয়নি। আজকের এই ময়দানে যে বসে আলোচনা শুনতেছেন, আল্লাহ সওয়াব দিচ্ছেন কিনা কিয়ামতের ময়দানে এগুলো আমরা দেখতে পাবো তো ইনশাআল্লাহ। এখন নারীদেরকেও আল্লাহ সম্মান দিছেন। কিভাবে সম্মান দিছেন? পুরুষ বাহিরে তো বিভিন্ন দ্বীনি কাজে বের হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিহাদে যাওয়ার মতো সুযোগও করে দিয়েছেন। এখন নারী জাতি তো জিহাদেও যেতে পারে না, ওদেরকে আল্লাহ কিভাবে সম্মানী বানাইবেন? একজন সাহাবিয়া রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা আপনার সাথে জিহাদে যায়, ওরা জিহাদে যাওয়ার কারণে অনেক নেকের মালিক হয়, ওরা আল্লাহর কাছে অনেক দামি হয়, আপনার কাছেও অনেক দামি হয়। তো আমরা মহিলারা তো আপনার সাথে জিহাদে যাইতে পারি না, আমরা তো ঘর সামলাইতে হয়, আমরা বাচ্চাদেরকে সামলাইতে হয়, আমরা ঘর আর বাচ্চাদেরকে সামলাইতে সামলাইতে আপনার সাথে তো জিহাদে যাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদের মতো নেক থেকে দূরে থাকবো? আমরা কি জিহাদের মতো এত দামি সম্পদ, এত দামি নিয়ামত থেকে বঞ্চিত হব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা তোমরা জিহাদে যাওয়ার জন্য যেই নেক আল্লাহ দেয়, ওই নেকের জন্য তোমরা বুঝে আফসোস করতেছো? তাহলে শুনো হে নারী, আল্লাহ রব্বুল আলামিন তোমরা ঘরে যে পরিবারকে সামলাচ্ছ, ঘরের কাজগুলা করতেছো, সন্তান সামলাইতেছো, স্বামীর খেদমত করতেছো, এই প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তোমাদের আমল নামায় জিহাদের চেয়েও বেশি সওয়াব লিখে দিবেন। মহিলাদের সওয়াব আছে না নাই? ঘরে থাকলে না বাহির হইলে? জোরে কন। ঘরে থাকলেও নারীর সম্মান দিয়েছেন কে? আরো চিল্লায় বলেন বাবা কে? ঘরে থাকলেও সম্মান দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার মুসলমান নারী জাতি যদি ঘরে থেকে আল্লাহর আদেশগুলা মানে, রাসূলের তরিকা মতো নিজেকে সাজায়, ওই নারীর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি রে বাবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ, দুনিয়ার নারীরা তো নিজের সম্মানগুলা বুঝে না। ওরা আজকে স্বামীর খেদমত করে না, সন্তানগুলাকে লালন পালন করতে চায় না, সারাক্ষণ স্টার জলসা, জি বাংলা, হিন্দি চ্যানেলগুলা নিয়ে পড়ে থাকে, ঠিক না বেটি? সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। এই মোবাইলের কারণে কত বুড়া বুড়া নারীরা রিক্সার ড্রাইভারের সাথে, সিএনজি ড্রাইভারের সাথে পালায়া গেছে। এমন ঘটনা ফেনীবাসী বুঝি জানে না? ওমা কথা তো কয় না। ফেনীবাসী এমন খবর শুনছেনি কখনো? এই মোবাইলের কারণে সিএনজি ড্রাইভারের সাথে পালায়া গেছে বউ, 2 সন্তান রেখে। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটছে না?
এই মোবাইলের কারণে, এই গজবের কারণে সব কিছু শেষ হয়ে গেছে বাবা। সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। হায়রে এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। মাদ্রাসা স্কুলেতে আগের মতো কেহ নজার, আগের মতো কেহ নজার। 10 মিনিট পড়তো বলে হিয়নে সালার মেসেঞ্জার, ঠিক নেই? মুরব্বীরা কইব আবার মেসেঞ্জার এটা কি জিনিস, এটা কি খায় না গায়ে দেয়? এটা যুবকরা ভালো বুঝবে। এই যুবক বুঝনি মেসেঞ্জার? হ্যাঁ, রাত্রে পড়তে দিছে, বাবা মা তো বুঝতেছে আমার পোলা তো পড়ি সব কিছু তুবাই ফেলতেছে, আসলে পড়েন না, মোবাইলে মেসেঞ্জারে কার সাথে সেটিং করার খবর কি আছে? এই জন্যই তো সমাজ থেকে শান্তি উঠে গেছে, ঠিক না বে ঠিক? এরপরে একটু ঘটনা শোনেন বাবা। এক আল্লাহর গোলাম, তার বাবা ঘুম পাড়ানোর জন্য রুমে দিয়ে আসছে। ওই বাবা কিছুক্ষণ পরে পরে রুমের দিকে জানালা দিয়া উকি মারি দেখে সন্তান ঘুমায়নি। দেখতেছে কম্বল মুড়ি দিয়া ঘুমায়, কিন্তু ভিতর থেকে কেমন জানি একটা আলো বের হয়, আলো। ওই মুরব্বি চিন্তা করছে কি ব্যাপার, আমার সন্তান ঘুমায়, তার চেহারা থেকে কি একটা আলো জানি বের হইতেছে। আল্লাহু আকবার। দৌড়ে মসজিদে চলে গেছে, ইমাম সাহেবকে গিয়া বলতেছে, ইমাম সাহেব আমার সন্তানটা ঘুমায়, তার চেহারা থেকে আল্লাহর হুকুমে নূর বের হইতেছে। চিৎকার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। কি গণ আপনার ছেলের চেহারা থেকে নূর বের হয়? বলে হ্যাঁ, আপনি একটু দেখে যান। এবার ইমাম সাহেব আশ্চর্য হয়ে চলে আসছে, কি ব্যাপার? আল্লাহর বান্দা ঘুমায়, তার চেহারা থেকে নূর বের হয় কেমনে? দৌড়ে এসে দরজাটা খুলা তার দিকে যখন তাকাইছে, ভিতর থেকে আলো আলো লাগে। ইমাম সাহেব তো আসলে আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এবার দৌড়ে গিয়া কম্বলটা উল্টায় দেখে মোবাইলে রাত্রে কি কি জানি দেখতেছে, এটার আলো খেতার উপর দিয়া বের হয়। বাবা মনে করছিল নূর বাহির হইতেছে। ও বাজিটা ঘুমায় কম্বলের তলে, লাইট জ্বলি রইছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। আইরে এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। যুবক ঠিক কিনা বলো? এই মোবাইলের কারণে নারীর ঘরে আজকে শান্তি নাই, স্বামীর প্রতি সম্মান নারীর নাই। পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে, স্বামীর সাথে ভালো কথা কয় না। অন্য পুরুষ যখন ফোন দেয় কি সুন্দর মিডা মিডা মধু মধু কথা কয়। স্বামী বেচারা ঘরে যাওয়ার সাথে সাথে ওই বান্দির কি জানি হয়, হঠাৎ করে তার চেহারা বিবর্ণ হয়, উল্টা পাল্টা গালিগুলুজ মার্কা কথাবার্তা শুরু করে দেয়। বলেন না বাবা, ঠিক না বেঠি? এমন নারী এলাকায় একজনও নাই। আমি বলবো নাই, আপনারা কইবেন নাই। আছে যে কোন ঘরে যাইবার পরে তো চেঁচা খাইবেন, খাইলে খাইবেন, তারপরে হক কথা কইছে। মুরব্বী সাহস আছে, সত্য কথা কমুই কমু, চেঁচা খাইলেও খাইছে। কি কন? এমন সমস্যা এলাকায় আসেনি? এই ব্যাপারে কথা বলার দরকার আসেনি? তাহলে এই নারীগুলা সভ্য হবে কিভাবে? এই নারীরা ভালো হবে কিভাবে? এই নারীদেরকে দিন মোতাবেক চালানোর দরকার আছে না নাই? যতদিন এই মোবাইল থাকবে ঘরে শান্তি থাকা সম্ভব? কি জোয়ান, কি বুড়া বাবা, কি বিয়েতি, কি আবিয়েতি, সব জীবন শেষ করে দিছে এক মোবাইল। অপর দিকে ঘরে টিভি আছে, কি হিন্দি হিন্দি সিরিয়াল অগল চায়। বউ শাশুড়ির ঝগড়া, একে অপরের পিছনে কিভাবে ফিন মারতে হয়, জি বাংলা স্টার জলসা এখানে শিখায়। এবারে মহিলাটা এগুলা শিখে এবার শাশুড়ির লগে একটা একটা করে ফেস অ্যাপ্লাই করে, কই যে দেখছি এটা অয়নি ছাই। তল্প আওয়াজে কইলে মাইন করি, আরো জোরে, আরো জোরে। এই সব কিছু
এক টিভি আর মোবাইলে নষ্ট করে দিছে। এখন এই নারীটা কিভাবে ভালো হবে? আমি আপনাদের সামনে মুসনাদে আহমদের 1661 নম্বর হাদিস পড়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম ও পর্দার অন্তরালের মা, শুধু তো মহিলারা অন্যায় করে শুনছেন, কিন্তু ভালো মহিলা হওয়ার জন্য 4টা গুণ লাগবে। কয়টা গুণ বাবা? ভালো মহিলা হওয়ার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে 4টা গুণওয়ালা মহিলা যদি হয়, ওই 4 গুণওয়ালা মহিলার ব্যাপারে রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল বলেন ওই নারীর জন্য কিয়ামতের ময়দান থেকে হিসাব কমপ্লিট হওয়ার পর জান্নাতের 8টা গেট খুলে দিয়া বলবেন, ও মা, যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করে নেন। নারী জাতির সম্মান দিছেন কে? আরো চিল্লা বলেন না বাবা, কে? এই জন্যে 4 গুণ যদি হয় ওই মহিলা হবে জান্নাতি। যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল বাবা, এখান থেকে মহিলাদের 4টা গুণ অর্জন করা দরকার আছে। যারা মাইকের আওয়াজ শুনতেছেন মা, এই 4টা গুণওয়ালা নারী হয়ে যান, আপনার জন্য জান্নাত রেডি। আর যারা এখানে বয়ান শুনতেছেন বাবা, ঘরে গিয়া নিজের মহিলার সাথে এই কথাগুলো আলোচনা করবেন। যার ভিতরে 4টা গুণ থাকবে ওই মহিলার জন্য আল্লাহর দেওয়া জান্নাতটা রেডি আছে। 1 নাম্বার গুণ হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? আওয়াজ দেয়া কোন? আরো চিল্লায় বলেন না বাবা, কি পড়ে? মহিলারা সারাদিন কাজকর্মগুলা করার পর 5 ওয়াক্ত নামাজ যদি ওই বান্দি আদায় করতে পারে, 2 নাম্বার হলো ওই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে। কয়টা গুণ গেল? আরো জোরে বলেন, কয়টা? ওয়া আহসানাত ফারজাহা, তার স্বামীর সম্পদ, নিজের সতীত্বটাকে শুধু স্বামীর জন্য ওয়াকফ করবে, অন্য কারো কাছে বিলীন করে নষ্ট মহিলা হবে না। নিজের সতীত্বকে স্বামীর জন্য একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখবে। এই 3 নাম্বারটা গেল। 4র্থ নাম্বার হলো স্বামীর খেদমত করবে। এই 4 গুণওয়ালা নারী যদি হয়, পয়গম্বর বলেন ফালতাদখুল আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওই মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত রেডি। ও সোনাগাজীর মুসলমান ও পর্দার অন্তরালের মা, জান্নাত পেতে হলে 4 গুণ দরকার। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো স্বামীর জন্য নিজের সতীত্বের হেফাজত, 4র্থ নম্বর হলো স্বামীর খেদমত। এই 4টা গুণ যদি মা তোমার হয়, রাবেয়া বস্তির মতো দামি তুমি হয়ে যাইবা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার মতো দামি তুমি হইবা। ও পর্দার অন্তরালের মা, রসুল আরবি 4টা গুণ বলেছেন। ওই 4 গুণওয়ালা নারী যদি আপনি হয়ে যান গো মা, জান্নাতে যাইতে আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না। ও মা, আপনি তো মোবাইলের পিছনে পড়িয়া গেছেন, আপনি তো টিভি চ্যানেলের পিছনে পড়িয়া গেছেন, দুনিয়ার অন্য সবার সাথে ভালো ব্যবহার করেন, স্বামী বেচারার সাথে ভালো ব্যবহার করেন না রে মা। একটু আপনাকে অনুরোধ করে বলে যাই, স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত রে মা। স্বামীর খেদমত করেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করেন।
ওই তো এই গুণগুলা অর্জন যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ঠিকানাটা জান্নাত হবে। ও বাবা, আমি আপনাকে একটু ঘটনা শুনাইতে চাই। এই স্বামীর স্ত্রীটা কেমন হওয়া দরকার, এক স্ত্রীর ঘটনা আমি আপনাকে বলি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম তার নাম। একটু আওয়াজ দিয়ে বলেন না নামটা তার কি? উম্মে সুলাইম তার নাম। ওই মহিলার আগে একজন স্বামী ছিল মালিক। তিনি মরার পরে আবু তলহার কাছে আবার বিবাহ বসছেন। বিবাহ বসার পর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবির বৈধ সঙ্গমের মাধ্যমে একটা পুত্র সন্তান আল্লাহ তাদেরকে দান করছেন। কয়টা পুত্র সন্তান দান করছেন? আরো জোরে বলেন না বাবা, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ঘরে একটা সন্তান দান করছে। ওই সন্তান দান করার পর তাকে লালন পালন করতেছিল। এমত অবস্থায় তার স্বামীটা বাহিরে সফরে চলে গেছে। সফর থেকে যেদিন আসবে ওই দিন স্বামী তার রোজা অবস্থায় ছিল। ওই মহিলা স্ত্রী মা তার স্বামীর জন্য সব প্রকার খানা পিনা রেডি করিয়া তার জন্য রেডি করে রাখছে। বাড়িতে আসার পর স্বামীর চেহারার দিকে যখন তাকাইছে, রোজাদার স্বামীকে বলল, স্বামী আপনার জন্য সকল প্রকার খানা পিনা রেডি। স্বামীকে সুন্দর করে খানা পিনা খাওয়ানোর পর যখন বুঝতে পারল স্বামী তার সাথে দৈহিক মিলন করবে, ওই রাত্রে তার সাথে দৈহিক মিলন স্বামী করছে। কিন্তু যেই ঘটনাটা আমি আপনাকে শুনাইতে চাই, স্বামী আসার আগে তাদের যে একটা সন্তান ছিল ওই সন্তানটা মারা গেছে। যখন শুনছে স্বামী তার ঘরে আসবে, দূর থেকে সফর করে আসবে, যদি ঘরে আসার পর সাথে সাথে স্বামীরে সন্তানের মৃত্যুর খবরটা দেয়, ওই বেচারা টেনশনে ঠিক থাকতে পারবে না। ওই বিবি চিন্তা করলো আমার স্বামী রোজা অবস্থায় আছে, এই মুহূর্তে তাকে এমন কোনো কথা বলা যাবে না যেই কথায় সে বেশি পেরেশান যুক্ত হয়ে যায়। তাকে আগে সান্ত্বনা দেওয়ার দরকার। এই জন্যে সন্তানটা মারা যাওয়ার পর তাকে গোসল করাইয়া কাফন দাফন রেডি করে তাকে রুমে শোয়া রাখছে। স্বামী ঘরে এসে বলতেছে, বিবি সন্তানটা কই? বিবি বলতেছে, স্বামী হে, সন্তানটাকে আজকে খুব শান্ত মনে হইতেছে, ও তার রুমের ভিতরে আছে, মারা গেছে এই কথা বিবি তার স্বামীকে বলে না। কেমন বিবি হইতেছে একটু লক্ষ্য করেন রে বাবা। আপনার ঘরেও বিবি আছে, আমার ঘরেও বিবি আছে। চুল থেকে নুন খসলেই গালিগালাজ শুরু করে, বাজে ব্যবহার শুরু করে দেয়। স্বামীর মনটাকে শান্ত রাখার জন্য বিবি একটু টেনশন করে না। অথচ আবু তালহার স্ত্রী তার সন্তানটা মারা যাওয়ার পর ওই সন্তানটাকে নিজ হাতে গোসল করাইয়া কাফন দাফন রেডি করে রুমে তার শোয়া রাখছে। আবু তলহা ঘরে আসার পর তাকে খানা খাওয়াইয়া তার সাথে দৈহিক মিলন পর্যন্ত করছে। সে যখন শান্ত আছে, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমি আপনাকে একটা কথা বলতে চাই। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি বলো না, কি বলবা, আমি তোমার কথা শুনতেছি। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, দুনিয়ার কেউ যদি আপনার কাছে কিছু ধার দেয়, ওই ধারের জিনিস যদি আবার চেয়ে নেয়, আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে?
আচ্ছা আপনারা বলেন, এই কথা বলার পরে যদি আপনাকে বলে, আপনি কি উত্তর দিবেন? কেউ আপনাকে ধার দিছে, এটা আবার ফেরত নিবে, এটা কি আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো অবশ্যই লাগবে, কারণ সে আপনাকে ধার দিছে, এখন আবার সে ফেরত নিবে। মনে করেন আপনি কারো থেকে 10,000 টাকা হাওলাত বা ধার নিছেন, এখন ওই টাকাটা তাকে ফেরত দিতে হবে না? জোরে বলেন না, দিতে হবে না? তো এটা যদি সে ফেরত চায়, আপনি কি তার সাথে খুব রাগ করবেন, না তাকে দিয়ে দিবেন? দিয়ে দিবেন না? এবার আবু তালহার স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামী, ধার দেওয়া জিনিস যদি ফেরত চায়, আপনি কি খুশি মনে তাকে ফেরত দিবেন কিনা? বলে, হ্যাঁ, অবশ্যই তাকে আমি ফেরত দিয়ে দিব, কেন নয়? কারণ যেহেতু সেটা আমাকে ধার দিছে অল্প সময়ের জন্য, এই জিনিস আমি চিরদিন রাখতে পারবো না, আমি তার জিনিস তাকে ফেরত দিয়ে দিব। এই কথা বলার পর স্ত্রী চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমাদেরকে যে সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ আবার ফেরত নিয়ে গেছে। এই কথা যখন বলছে, স্বামী রাগান্বিত হইয়া স্ত্রীর উপরে খুব রাগ দেখাইয়া উঠছে। এরে বিবি, তুমি কেমন পাশা, সন্তানটা মারা গেল আমার, তুমি একটা বারও বলো নাই, ওই সন্তানটারে একটা বার আমি দেখলাম না। এর মুসলমান আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার কেউ যখন সন্তান হারায়, ওই বান্দা বোঝে সন্তান হারানোর ব্যথা কেমন। ছোট থাকতে সন্তানটা যদি চোখের সামনে চলিয়া যায়, ওই বাবা আর মা সহ্য করতে পারে না। কেন রে বাবা, কেন সহ্য করতে পারে না? বলে, এই সন্তানটা মা বাবার বড় আদরের সন্তান, ওই আদরের সন্তানটা যদি একবার চলিয়া যায়, মা আর বাবার মনটা মানে না। মাও অজস্রে কান্না করে, বাবাও হাউমাউ করে কান্না করে। এই ময়দানে এমন কেউ কি আছেন বাবা, আমি জানি না, যার ছোট থাকতে সন্তানটাকে হারাইছেন, নিজের হাতে কবরস্থ করছেন। যদি আপনি করিয়া থাকেন বাবা, বুঝবেন সন্তান হারানোর ব্যথা কত বেশি। এই দুনিয়ার মানুষ সব কিছু সহ্য করতে পারে, নিজের হাতে সন্তানকে দাফন করবে এটা সহ্য হবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার সব সহ্য হলেও সন্তান হারানোর ব্যথা কারো সহ্য হয় না। আবু তালহা ডাক দিয়া বলে, রে বিবি, সন্তানটা মারা গেছে, আমার একটু জানাইলা না। কতটা পাষণ্ডের মতো আমি আমার আনন্দের ভিতরে পড়িয়া রইলাম। বিবির উপরে খুব রাগ করে আবু তালহা আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গেছে। তালহা রাসূলের দরবারে গিয়া বলতেছে, পয়গম্বর, আমি কয়েকদিনের জন্য বাহিরে সফরে গেছিলাম, আমি ঘরে আসলাম, আমার সন্তানটা মারা গেছে। আমার বিবি আমাকে একটু সংবাদটা দেয় নাই। এই বিবির উপরে আমি অনেক রাগান্বিত গো নবী, আপনি একটু ফয়সালা করিয়া দেন। এই বিবির উপরে আমি সন্তুষ্ট হইতে পারলাম না। রাসূল তার এই কথা শোনার পর বিবি আর স্বামী উভয়ের জন্য দোয়া করে দিলেন। বলে, তালহা, তুমি জানো না তোমার বিবি কত বড় নেককার। নেককার বিবি তুমি চিনোনি? নেককার বিবি তো ওই বিবি
যেই বিবির কারণে স্বামীর মনে প্রশান্তি আসে, যেই বিবি তার স্বামীকে সান্ত্বনা দিতে জানে, যেই বিবি তার স্বামীর খেদমত করে মন খুশি করতে জানে। এরে তলহা, তুমি সফর থেকে আসছো, ক্লান্ত শ্রান্ত হয়ে আছো। তোমার বিবি যদি তোমারে বলতো তোমার সন্তান মারা গেছে, বলো তো সফর থেকে আসার পর যেই পেরেশানি তোমার মাথায় আসে, সেটার থেকে আরো বেশি টেনশন তোমার হইতো কি হইতো না? এবার তলহা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, অবশ্যই আমি আরো বেশি টেনশন করতাম। পয়গম্বর তলহাকে ডাক দিয়া বলে, রে তলহা, তুমি যেন পেরেশানি না হতে হয়, তোমার মনটা যেন আগে ঘরে একটু স্থির হয়। ওই বিবি তোমার সান্ত্বনার জন্যে তোমার সাথে মিলন করছে, সন্তানের মৃত্যুর খবর তোমাকে তখনও জানায় নাই। তরে যখন তোমাকে জানাইছে, আজকে রাগান্বিত হইয়া তুমি আমার কাছে দৌড়ে আসছো। এরে তলহা, শুনিয়া নাও, তোমার বিবির মতো নেককার বিবি এই জমিনে আর হয় না। যাও যাও, আমি তোমাদের উভয়ের জন্য দোয়া করে দিলাম। আজকে রাত্রে যেই সঙ্গম মিলনটা তোমাদের হয়েছে, হতে পারে এই মিলনের ভিতরে আল্লাহ পাকের অনেক বেশি বরকত হতে পারে। হাকিকত সে तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बहा खुदा बाश। चिश्ते दुनिया अजू खुदा গাফিল বুদান নাই কমাশ নকরা হফর জিন্দজান। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন। একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি। ওই নাম হবে সঙ্গের সাথী। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বা
থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা